কে কাকে খোঁচায়। আখি তার ভেরিফাইড আইডি থেকে এই রকমই একটা পোস্ট শেয়ার করেছে, সেখানে লেখা আছে কে কাকে খোঁচায়। কেউ একজন কমেন্ট করেছে রান নিয়ে ঝগড়া করছো, এটা একটু ক্লিয়ার করো। তখন মার্জিয়া তিশার আইডি থেকে এই রকমই একটা পোস্ট আপলোড হয়েছে, সেখানে লেখা আছে ক্লিয়ার করার কি আছে। আমি যদি বলি আখি ওর মা বাবা বাসা থেকে বের করে দিতে চাইছে, সেই ভয়ে আখি টাকা ধার করে কুরবানি দিছে, তাহলে কি সেটা সত্যি হয়ে যাবে? ছাগল আমাদের টাকায় কেনা, আমার বাসায় দেওয়া নিয়ে কেন ঝামেলা হবে? আমার শ্বশুর কি আখির বাপের মতো ছোট লোক এগুলো নিয়ে ঝামেলা করবে? ওর বাপ মা তো ওরে বাসা থেকে বের করে দিছিল, ডিভোর্সের পরে সবাই এমন মনে করে। তো লেখাটি কিন্তু এই রকমই ছিল, যেটি এখন আমি আপনাদের পড়ে শোনালাম। তো বিষয়টা হচ্ছে এই রকম, ঈদ কুরবানি নিয়ে আসলে কেউ ওইভাবে লাইভে এসে সব কিছু ক্লিয়ার করতে পারছে না, তাই বিভিন্ন পোস্টের মাধ্যমে তাদের কথাগুলো বলছে। সেই পোস্টেই কিন্তু এখন আমি আপনাদের পড়ে শোনালাম। আসলে ব্যাপারটা হয়েছে কি, তিশারা একটা ছাগল কুরবানি দিয়েছিল আর আখি কিন্তু গরু কুরবানি দিয়েছিল। এই বিষয়টা নিয়ে বিভিন্ন কমেন্টের মাধ্যমে কিন্তু মার্জিয়া তিশার আইডি থেকে বিভিন্ন ধরনের কথা পোস্ট করা হয়েছে। সেই কথা থেকেই কিন্তু আখি বলেছে আসলে কে কাকে খোঁচায়। তো বিষয়টা হচ্ছে এই রকম, যেটি এখন আমি আপনাদের ক্লিয়ার করলাম। তো বিষয়টা এটা না, বিষয় হচ্ছে কুরবানি নিয়ে ছাগল গরু এটা কোনো বড় বিষয় না, মন থেকে কুরবানি দেওয়াটাই হচ্ছে বড় বিষয়। কারণ তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করছো, কাউকে দেখানোর জন্য কুরবানি করছো না। কাউকে দেখানোর উদ্দেশ্যে যদি কোনো কুরবানি করা হয়, সে কুরবানি কিন্তু আল্লাহ নিবে না। এই জন্য মন থেকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। তো আখি কিন্তু সেই রকমই করেছে। আখি কিন্তু লুটের মাংস অতিরিক্ত দিয়েছে, মানে নিজের ভাগের থেকে কিন্তু লুটের ভাগে বেশি দিয়ে কিন্তু গরিব দুঃখীকে সে কুরবানির মাংস বিলিয়ে দিয়েছে। তো যাই হোক, সবার কুরবানি আল্লাহ কবুল করে নিক। আহাদ ভাইয়া তিশাপুর কুরবানিও আল্লাহ কবুল করুক, আখির কুরবানিও কবুল করুক। যার যেরকম সামর্থ্য আছে সে সেইভাবে কুরবানি করেছে, আলহামদুলিল্লাহ। আর অনেকেই আছে দেখবা গরু কুরবানি দিতে পারলেও অনেক ঝামেলার ক্ষেত্রে, মানে পেরে উঠবে কিনা সেই ভয়ে কিন্তু দিতে পারেনি। আর ঈদের দিন কিন্তু অনেক ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল, সেই ভয়েও কিন্তু মানুষ একটা পশু কুরবানি দিতে হয়, সেই হিসেবে একটা ছাগল কিনে কুরবানি করেছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সবার কুরবানি কবুল করুক। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে আমার সঙ্গেই থাকবে। ধন্যবাদ।